আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা বানান করে কোরআন মাজিদের সূরাতুল মুলক পড়া শিখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু জানাবেন। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল মুলক পড়া শিখি। সূরাতুল মুলক পড়ার অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলা সূরাতুল মুলক ঘুমানোর আগে পড়ে, কবরে তার জন্য কবরের আযাবকে আল্লাহ তাআলা আহসান করে দেয়, কমিয়ে দেয় এবং তার জন্য কবরে কোনো অন্ধকার থাকে না, আল্লাহ তাআলা নূর করে দেয়। তো চলুন আজকের ভিডিওটি আমরা সূরাতুল মুলক পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। তাবা, তা জবর তা, বা খারা জবর বা, তাবা, বা অক্ষরে খারা জবর এক আলিফ টানতে হয়। র জবর র, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাবার, কাফ লাম জবর কাল, লাম জবর লা, তাবারাকাল্লা। জালিয়াজের রি, জাল অক্ষর জিহ্বার আগা থেকে, জালিয়াজের রি। তাবারাকাল্লাযী, বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, দালজের দি, বিয়াদি, হালামজের হিল, বিয়াদিহিল, মিম লাম পেশ মুলক, মূল আবার কাফের সাথে মিলবে মুলক। যদি এই জায়গায় আমরা দমটা ছেড়ে দেই তাহলে মুলক হবে, দমটা ধরে গেলে মুলকু পড়ে আমরা চলে যেতে পারবো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, লামের উপর খারা জবর এক আলিফ। ওয়া হুয়া আলা কুল্লি, কাব লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি। এই শব্দটা যেন ওয়াহু আ না আসে, উচ্চারণ হবে ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া, ওয়া হু ওয়া। এটা আলা, এটা কুল্লি, এটা শাইইন। দুই জেরের বাম পাশে কব অক্ষর থাকলে সেখানে দুই জেরটাকে আমরা ইং পরে পড়ব, একটা জের আর একটা নুন সাকিন। শাইইন কদির, এভাবে দম ছেড়ে দেব। কদির, শাইইন কদির। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের জি, আল্লাযী, খ জবর খ, লাম জবর লা, খলা, কব লাম জবর কল, খলা কল, খলা কল। এই জায়গায় দম ফেলার সময় আলিফে আমরা জবর দেব, আর এই জায়গায় দমটা আমরা ছেড়ে দেওয়ার কারণে এখানে নুন অক্ষরটাকে আমরা ধরবো না, উচ্চারণ শুধু করব কদির। নুনটাকে ধরার দরকার নেই। যদি আমরা দম কন্টিনিউ কেউ করে তখন কদিরুনিল্লাযী খলাকাল মাউতা, আর দম ছেড়ে দিলে কদির, তখন আলিফে একটা জবর দিব, আল্লাযী খলাকাল মাউতা। তারপরে ওয়াও লাম জবর ওয়াল, হা জবর হা, ওয়াল হা, ইয়া খারা জবর এক আলিফ, ওয়াল হায়া, তা জবর তা, ওয়াল হায়াতা, লাম জের লি, ইয়া বা জবর ইয়াব, ইয়াব, কলকলা। বা অক্ষরে সাকিন থাকলে কলকলা করতে হয়। কলকলার পাঁচ অক্ষর কফ, ত, বা, জিম। আর যদি দাল হয়, এই পাঁচটি অক্ষরে সাকিন থাকলে কলকলা করতে হয়। লিয়াবলু, ওয়াও জবর ওয়া, কাফ মিম পেশ কুম, লিয়াবলু ওয়াকুম, লিয়াবলু ওয়াকুম। الذي خلق الموت والحياة ليبلوكم। হামজা জবর, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, কাম মিম পেশ কুম, আই ইউ কুম। আই উ যেন না হয়, আই ইউ কুম। হামজা হা জবর আহ, সিন জবর সা, আহ সা, নুন পেশ নো, আহ সা নো। আমালা,
আমালা আইয়ুকুম আহসানু আমালা ওয়া হু ওয়াও লাম জবর ওয়াল ওয়া হুয়াল আজিজুল গফুর ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي همزة لم جبر لم جبر لا ألا زلي زر ذي الذي خ جبر خ لم جبر لا قب جبر ق خلق خلق الذي خلق সিন বা জবর সাবা আইন জবর আ সাবা সা মা এগালিফ ওয়া তাই দুই জের আমরা এক জের পড়ব না দুই জেরের বাম পাশে ত অক্ষর পাইছি আমরা তানুন জের তিং এমন পড়ব সামাওয়াতিন তিবাক তি তি বা ক এখান থেকে খলাক সাবা সামাওয়াতিন তারপরে তিবাক তারপরে মিম জবর মা এগালিফ জবর মামে আলিফ আছে জন্য এগালিফ তা র খারা জবর এগালিফ উচ্চারণ মা তার এখানে ইয়া অক্ষর দেখা যাইতেছে ইয়া অক্ষর কিছু নেই এটা এভাবে সাইলেন্ট থাকুক তারপরে ফায়াজের ফি এগালিফ ফায়েজের জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় ফি খলাম জবর খল কফ রজের কির উচ্চারণ খল কির তাহলে এখান থেকে ফি খল কির রহমানি রহা জবর রহ মিম খারা জবর মা এক আলিফ নুন জের নি ما ترى في خلق الرحمن তারপরে মিম নুনজের মিং তা ফা ওয়াও তা পেশ ওয়াত তাফাউত ما ترى في خلق الرحمن من تفاوت ফার জবর ফার জিম জের জি ফার জি আইল লাম জের আইল ফার জি আইল বা জবর বা স জবর স বা স র জবর র বা স র ফার জি আইল বা স র হা লাম জবর হাল তা জবর তা র খারা জবর র হাল তা র মিম নুন জের মিং ফু তো আফেস তু এগালিফ টান দেব এবার তু টান দে র করে মিলে দেব তু মিলবে র এর সাথে তুর ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع সিন সা মিম পে সুম মিম জবর মা এই মিমের জবরটা আমরা র করে সাকিনে মিলাই দেব মিম র জবর মার সুম্মার জিমজের জি আইলামজের ইল সুম্মার জিল বাসর বা জবর বা সদ জবর স বাস র জবর র বাসর ثم ارجع البصر কাব র জবর কার র জবর র কার র তাই জবর তাই নুন জের নি কাররাতাইনি ثم ارجع البصر كرتين ইয়া নুন জবর ইয়াং কব জবর ক ইয়াং ক লাম বাজের লিবে ইয়াং কলিবে হামজা জের ই লাম ইয়া জবর লাই ই লাই কাফ লাম জবর কাল
ইলাইকাল ইয়ানকালিব ইলাইকাল বা জবর বা সদ জবর স বা স র পেশ রু বাসরু ثم رجع البصر كرتين ينقلب إليك البصر তারপরে খ খা হবে না, খ আলিফ জবর খ, সিনজের সি, হামজা ওয়াও জবর আও, খ সি আও। এখানে একটা জবর উচ্চারণ হবে না, কারণ দুই জবরের বাম পাশে আমরা তাসদিদের অক্ষর ওয়াও পেয়েছি, এজন্য দুই জবরের ভিতরে একটা জবর বাদ দেব, হামজা ওয়াও জবর আও, খ সি আও ওয়া হুয়া হাসির। তারপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কব দাল জবর কদ, ওয়ালা কদ, জায়া জবর জাই, ইয়া নুন জবর ইয়ান, জাইয়ান, নুন সিন জবর নাস, জাইয়ান্নাস সামাআদ দুনিয়া, ওয়ালাকাদ জাইয়ান্নাস সামাআদ দুনিয়া। বাজের বি, মিম জবর মা, বিমা, স, বায়াজের বি, বিমা সবি, হা হা হা, বিমা সবিহা। এখানে সদ এক আলিফ আর বি এক আলিফ। ওয়া জা, আইলাম জবর আল, ওয়াজআলনাহা, ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها ربش رو جيم وافش جو رجوما للشياطين رجوما للشياطين رجوما للشياطين। ওয়া হামজা আইন জবর আ, তাল তা দাল জবর তাদ, ওয়া আ তাদ, এটা না উচ্চারণ, ওয়া আ তাদ না। তারপরে লা হামিম পেশ হুম, কি হয় লা হুম, তাহলে এখান থেকে কি হবে ওয়া আ তাদ না লা হুম। তারপরে আইন জবর আ, জাল আলিফ জবর রা, এক আলিফ, কেন জবর ওয়ামে আলিফ তাহলে এক আলিফ টানতে হয়, আজা, বাসিন জবর বাস উচ্চারণ, আজা বাস, আবার আজা বাস। পরে সিন জবর সা, আইনিয়াজের ই, কয় আলিফ এক আলিফ। এরপরে যখন র অক্ষরে মনে মনে সাকিন ধরে দেব, তখন এক আলিফটা তিন আলিফে হয়ে যাবে। এক আলিফের পরে মনে মনে সাকিন দিলে, দম ফেলার কারণে ওয়াকফ করলে তিন আলিফ। সাঈর, এখান থেকে কি হবে আযাবাস সাঈর, وأعتدنا لهم عذاب السعير। এখান থেকে আবার وأعتدنا لهم عذاب السعير। এক নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا
ما ترى في خلق الرحمن من تفاوت তারপরে فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير সম্মানিত দর্শক শ্রোতা 1 থেকে 5 পর্যন্ত বানান করে পড়লাম। হ্যাঁ, আপনাদের যদি এভাবে পড়তে সুবিধা হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বাকি আয়াতগুলো এভাবে করে আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।